দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সিএনজি এবং ট্রাকের সামনাসামনি দুর্ঘটনা ঘটছে। এটা হচ্ছে সেই সিএনজি। এই সিএনজিটাকে একটা পিকআপের মধ্যে তোলা হয়েছে, এটাকে ২৫০০ থানায় নেওয়ার জন্য। তো ঘটনাটা ঘটেছে আজকে মঙ্গলবার বিকাল ৩টার দিকে। ঢাকা থেকে এক সিএনজি করে যে যাত্রীরা তারা বিষ্ণুন্দী ফেরিঘাটে ২৫০০ বিষ্ণুন্দী ফেরিঘাটে যাওয়ার জন্য রওনা হয়েছিল। বিষ্ণুন্দী ইউনিয়ন করইতলা বাজার সংলগ্ন যে স্টিল ব্রিজ ছিল, ওই ব্রিজের ঢালে আপনার এই ট্রাকের সাথে, গ্যাসের বোতলবাহী এক ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে যে সিএনজিতে ড্রাইভার সহ ৭ জন লোক ছিল, এর মধ্যে ছিল একটা বাচ্চা শিশু। তো শিশুটা বেঁচে গেছে, আর বাকি ৬ জন জায়গায় মৃত্যুবরণ করেছেন। তবে যে ট্রাক চালক ছিল, এই ট্রাক চালককে ধরা যায়নি। সে দুর্ঘটনার সাথে সাথেই ট্রাক থেকে নেমে সে দৌড়ে পালিয়ে যায়। যখন সিএনজির ভেতর থেকে লাশগুলোকে বের করতেছিল, তখন এই ড্রাইভার পালিয়ে যায়। তো মূলত এখানে যে ট্রাক চালক ছিল, গ্যাসের বোতল বহনকারী যে ট্রাক ছিল, ওই ট্রাকটা রং সাইডে চলে আসছে। রং সাইডে আসার কারণে এবং দুটো গাড়িরই সমান খুব উচ্চ গতি ছিল, গতির কারণে সংঘর্ষটা খুব মারাত্মকভাবে হয়েছে। ঘটনাস্থলে ২৫০০ থানার পুলিশ আসছে এবং আশেপাশের যেই মানুষ ছিল, জনগণ ছিল, তারাও আসছে ঘটনাস্থলে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাসের গাড়িটা, আমি এখন সেই গ্যাসের গাড়িটার কাছে যাচ্ছি। দেখেন প্রচুর মানুষ কিন্তু এখানে সমাগম হয়েছে। লাশ কিন্তু অলরেডি ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। দুইজন নাকি তারা মোটামুটিভাবে জীবিত ছিল, কিন্তু তাদের অবস্থাও খুবই ভয়াবহ। এখন তারা ঢাকা মেডিকেল নেওয়া হয়েছে তাদেরকে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেই ট্রাকটি, এই যে ট্রাকটিকে এখন ২৫০০ থানা পুলিশ তারা একটা গাড়ি নিয়ে আসছে ট্রাকটিকে টেনে ২৫০০ থানায় নিয়ে যাওয়ার জন্য। তো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।